আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে মটর মোমো বানাবো। এই জন্য এখানে মুরগির মাংসের কিমা, জিরা, লবণ, জুলিয়ান করা পেঁয়াজ, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, আদা রসুন, ধনিয়া পাতা, সয়া সস, টমেটো সস আর হলো তেল গরম করে দিয়ে দিব। রসুন দিয়ে দিলাম। এখন সরষের তেল দিয়ে দিতেছি। তেল আর রসুন গরম করে মাংসের কিমার উপরে দিয়ে দিব। যেটা হয়ে গেছে মাংসের মধ্যে দিয়ে দিব তেলটা। দিয়ে সব একসাথে মেখে নিব। যে সব একসাথে মাখাই নিছি। এখন আমি আটার পুরটা করে নিব, মানে মোমোস বানাবো যে সেই পুরটা করে নিব। উপরে পুরটা বানাই নিই, গোটা বানাইতে হবে তো এর জন্য 1.5 কাপ পানি দিয়ে দিলাম। আর যেহেতু মটর গ্রিন কালার হতে হবে, এই জন্য সামান্য একটু গ্রিন কালার দিয়ে দিব, ফুড কালার। এখন পানিটা বলক আসলে আপনারা ময়দা, আটা, সাদা আটা যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে বানাইতে পারেন। এভাবে করলে সফট থাকে আর কি, এই জন্য একটু সিদ্ধ করে নিলাম। অন্য সময় আমি হালকা কুসুম কুসুম গরম পানি দিই, কিন্তু আজকে পানিটা সিদ্ধ করে নিচ্ছি। তার মধ্যে আটা দিয়ে দিব। আমি আটা দিয়ে বানাবো, প্যাকেটে সাদা আটা দিয়ে বানাবো। পানিটা বলক আসছে, আটাটা দিয়ে দিতেছি। এই যে আমার এটা হয়ে গেছে। এখন ঠান্ডা বলে বানাবো আর কি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। রুটি বানাই ফেলছি। একটা গ্লাস ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এখন ছুরি দিয়ে মাঝখান দিয়ে কাটবো। এরপরে এই যে ডিমগুলো বসাবো। ডিম মানে মটরের যে বিচি হয়, দানা, সেই দানাগুলো বসাচ্ছি আর কি। এখন এরকম করে মুখটা মেরে দিব। আপনারা আমার চেয়ে অনেক ভালো পারবেন, আমি অত ভালো পারি না, চেষ্টা করি কিন্তু অত ভালো পারি না। আপনারা আমার চেয়ে আরো ভালো পারবেন। এভাবে করে আমি সবগুলো বানাই নিব। এই যে আরেকটা দেখাই দিতেছি আপনাদেরকে। প্রচন্ড গরম। আপনাদের ওইখানে গরম পড়ে কিনা, কে আর কোথায় গরম পড়ে এরকম জানাবেন। আমাদের এখানে ঢাকায় প্রচুর গরম। এইভাবে করে সবগুলি বানাই নিব, তো আগেই বলেছি, এবং আমার চেয়ে আপনারা অনেক ভালো পারবেন। এই যে আমি এখন মটর মোমোগুলি ভাপ দিয়ে নেব 15 মিনিট। আর আপনারা, আমি আটার মধ্যে লবণ দিয়েছিলাম, এটা ওঠে নাই, এটা ব্যাক ক্যামেরায় পড়ে গেছে, লবণটা দেখানো হয় নাই। আপনারা আবার বললেন না যে আটার মধ্যে তো লবণ দিল না। এখন ডেকে দিব 15 মিনিট, ভাপে হইতে থাকুক। এই যে আমার মোমোগুলি এখন রেডি হয়ে গেছে, পাশে রাখলাম উঠিয়ে। এদিকে একটা সস বানিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিতেছি এবং রসুন দিলাম। মোমোর সাথে খাওয়ার জন্য একটা সস বানিয়ে নিচ্ছি। আমি তো সরষের তেল খাই, তাই আমি সরষের তেল দিচ্ছি। আপনারা
সোয়াবিন তেল দিন, কোনো সমস্যা নেই। এটা লাল হয়ে গেছে রসুনটা। এখন চিলি ফ্লেক্স দিয়ে দিতেছি এবং সাদা তিল দিয়ে দিতেছি। চুলার জালটা অফ করে দিব। টমেটো সস, সয়া সস এবং একটু ভিনেগারও দিয়ে দিব। এবং সামান্য একটু লবণ দিব। মোমোর সাথে খাওয়ার জন্য আমার সস রেডি হয়ে গেল। এখন আমি এটা পরিবেশন করতেছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার মটর মোমোগুলি রেডি হয়ে গেছে। এইভাবে সস দিয়ে খাবেন, অস্থির রকম মজা লাগে, কল্পনাও করতে পারবেন না। বাসায় বানায়েন এবং খেয়েন। সবাইকে, বাচ্চাদেরকে, বড়োদেরকে সবাইকে বানিয়ে খাওয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।